হামোহামের উপসর্গে শিশু মৃত্যু ৫০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় ঝরে গেছে আরও ১৩টি কচি প্রাণ। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামোহামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫১২ শিশুর। এদিকে ঈদযাত্রায় হামাক্রান্ত শিশুদের নিয়ে চলাচলে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেই তর্কে না গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারের চাওয়া হামে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ভয়াল হামে শিশু মৃত্যুর নির্মমতা যেন সবকিছুকেই ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিনই ঝরে যাচ্ছে নিষ্পাপ কতগুলো প্রাণ, ঠিক যেন ঝরে পড়া ফুল, খালি হচ্ছে কোনো না কোনো মায়ের বুক। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিন প্রতিদিন হাজির হচ্ছে মৃত্যুর নতুন কোনো খবর নিয়ে। মৃতের তালিকায় যুক্ত হচ্ছে এক একটা নতুন নাম, ভারী হচ্ছে পরিসংখ্যান। সেই পরিসংখ্যান অনুযায়ী দেশে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু ৫০০ ছাড়ালো। সবশেষ ২৪ ঘন্টায় হাম উপসর্গে মারা গেছে আরও ১৩ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু। কিরে ফ্রাইজ খাচ্ছস? সস ছাড়া ফ্রাইজ ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত নাকি সরকারের ব্যর্থতা, আপাতত সেই বিতর্কে যেতে চান না স্বাস্থ্যমন্ত্রী। হামের প্রতিটি মৃত্যুর দায় কাঁধে নিয়ে মন্ত্রী বলেন, সরকারের চাওয়া হামে আর কোনো মায়ের বুক খালি না হোক। যে আমি এই মুহূর্তে প্রেফারেন্স দিচ্ছি আমার মায়ের বুক যাতে খালি না করেন আল্লাহ। আমাদের একটা অ্যান্টিবডি ক্রিয়েট হতে টিকা দেওয়ার পর থেকে 3 to 4 উইকস টাইম লাগে। ওই টাইমটা পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে, খুব কষ্টের সাথে, যেহেতু মারা যাচ্ছে এখনো। আই ফিল ভেরি ব্যাড টু সে যে মারা যাচ্ছে হামের কারণে। আমি আসলে অনেক ব্যথিত, কিন্তু জিনিসটা তো আমার হাতে নেই। আমরা সবাই মিলে আপনারা সব চেষ্টা করে যাচ্ছি। শনিবার সচিবালয়ের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, হাম মারাত্মক সংক্রমণ রোগ, আক্রান্ত শিশু থেকে দ্রুতই ছড়াতে পারে। তাই ঈদযাত্রায় এই সময় অসুস্থ শিশু নিয়ে ভ্রমণে বাড়তি সতর্কতার পরামর্শ মন্ত্রীর। এই যে ঈদের সময় মায়েরা যেন এই আসা যাওয়া হাম যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়। খুব সতর্কতার সাথে যেন হামে আক্রান্ত বাচ্চাদেরকে অথবা হামে আক্রান্ত বাচ্চার কাছে নিতে যাতে চেষ্টা না করে। এটা তো সংস্পর্শে গেলে শ্বাস প্রশ্বাসে দৈহিক সংস্পর্শ লাগলে এটা ছড়ায়, কাজে এটা থেকেও সবার চেষ্টা করতে হবে। ঈদের ছুটিতে হামের চিকিৎসায় কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম চিকিৎসায় যুক্ত ডাক্তার ও নার্সদের ছুটি এরই মধ্যে বাতিল করা হয়েছে। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।